মাহমুদা হাবিবা আসতে চাই, যেটি আমাদের বেশের আসাদুজ্জামান ফুয়াদ ভাই বলছিলেন, আপনার আলোচনা শুরুর দিকে নিয়ে আসলেন, আবার একটু আরও বিস্তারিত শুনতে চাই। সেটি হচ্ছে 5ই আগস্টের পরে বিএনপি নেতাকর্মী যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে, নির্দেশ ভঙ্গ করেছে, যে ধরনের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে সেটা আমরা খুব নিকট অতীতে দেখি না, কিন্তু এটাও তো ঠিক এবং সে আলোচনাটা আছে এবং নিশ্চয়ই আপনিও এড়িয়ে যাবেন না। সেটা হচ্ছে নির্বাচন হলে আপনারা প্রত্যাশা করছেন জনগণের সমর্থন পেয়ে সরকার গঠন করবেন। এই কারণে কি আপনাদের নেতাকর্মীদের মধ্যে, যাদের মধ্যে এই ধরনের নিয়ম মানা না মানার একটা প্রবণতা আছে, শৃঙ্খলা বা দলীয় নির্দেশনাকে এড়িয়ে গিয়ে নিজের মতো করে একটা প্রভাব বিস্তার করা, এই প্রসঙ্গগুলোও কিন্তু এই মবের সাথে জড়িয়ে আছে, এদের ক্ষেত্রে কি সাংগঠনিক ব্যবস্থা আরও কঠোর হওয়ার প্রয়োজন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে বিএনপি তো, আমি শিপাপুর, আপনি যদি এর প্রশ্ন না করতেন আমি শিপাপুকে অ্যান্সার করতাম এই কথাটা, যে রাজনৈতিক দল হিসেবে যে কোনো ধরনের ভিন্ডিকটিভ অ্যাটিটিউড কিংবা প্রতিশোধ পরায়ণমূলক কিংবা যে কোনো ধরনের ব্লাডশেড, অথবা যেটা সবসময় আলাপ আলোচনায় ছিল যে সরকার পতন হলে এতজন মারা যাবে, এই ধরনের কিন্তু এক ধরনের মানে প্রেডিকশন ছিল। কিন্তু এই যে দায়কার বা দায়িত্বকার, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্ক্রোলটা, এই দায়টা কিন্তু রাজনৈতিক দলের অনেক বেশি নিঃসন্দেহে, কিন্তু সেই জায়গাটায় মেজার নেয়ার কী কী আসলে টুল আছে, আমাদের করণীয় কী কী আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিবন্ধিত অনিবন্ধিত মিলে 2-3 কোটি কর্মীর মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা কিন্তু প্রতিনিয়ত করে যাচ্ছি। যেই জায়গাটি বিচ্যুতি ঘটতে দেখেছি, যেই জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ম্যাক্সিমাম মানে ব্যবস্থা নিয়েছে, কতদূর পর্যন্ত আপনাকে আমি বলি, কেবল শোকজ বহিষ্কার সেটা নয়, ক্ষেত্র বিশেষে দলের পক্ষ থেকে কিন্তু মামলাও করা হয়েছে। এখন আর কি কি টুল থাকতে পারে আসলে একটা দলের তার নেতাকর্মী যারা নিয়মটা মানছেন না, এই কথা, যে কথা 7ই আগস্ট আমাদের একটা সমাবেশ হয়েছিল পল্টনে, সেখানে আমাদের সম্মানিত চেয়ারপারসন, আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারপারসন দুজনই ছিলেন এবং খুব সুস্পষ্টভাবে সেই দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত, আমি আজকের বিষয়টি আপনাকে বলি, আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এর আগে রিজভী ভাইকে শুনেছেন, একদম স্পষ্টভাবে বলা আছে, একদম প্রথম থেকে আমরা একটা কথা বলেছি যে দেখুন, একটা ফ্যাসিজমের সবচেয়ে বড় সমস্যাটা আপনাকে বলি, ফ্যাসিজম হচ্ছে একটা বিহেভিয়ার যেটা সবার মধ্যে ছড়িয়ে যায়। কাজে ফ্যাসিস্ট যখন ব্যক্তিরা পালিয়ে গেল, এই বিহেভিয়ারে কিন্তু ছিটেফোঁটা না, আমি বলবো বেশ প্রকটভাবে এটা আমরা নানা দিক থেকে খেয়াল করেছি। এক পাওয়ার চলে যাওয়ার সাথে সাথে আরেকটা পাওয়ারের আসার যে প্রবণতা, কিংবা যে যেখানে শক্তিশালী সেখানে সেই শক্তি প্রদর্শনের যে প্রচেষ্টা, এগুলো প্রতিটাই হচ্ছে মানে একেবারে কন্ট্রোল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সর্বোচ্চ করছে। কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে এই দেশে তো কেবল বিরাজনীতিকরণ কিংবা রাজনীতি ভুলুণ্ঠিত হয়নি, সবচেয়ে বেশি ভুলুণ্ঠিত হয়েছে যে শব্দটা, সেটা হচ্ছে মানবিক মর্যাদা। মানুষ হিসেবে, যেটা আপনি বারবার জানতে চাইছেন, যে সে যত বড় খুনি হোক না কেন, সে যত বড় ফ্যাসিস্ট হোক না কেন, সে যত বড় দানব হোক না কেন, ওই জায়গাটায় তার মানবিক মর্যাদাটা সমুন্নত রাখা অত্যন্ত জরুরি। ঠিক যেই কারণে আপনি কোন জায়গায় আইন তার কাজ করবে, আইন তার সর্বশেষ ক্যাপিটাল ক্রাইম করলে ক্যাপিটাল পানিশমেন্ট দেবে তাকে, সেটা একটা প্রসেস, এবং প্রসেসের মধ্যে যদি আমরা আজকে কোনো এই প্রসেসের প্রতি আস্থা না রাখি, এই প্রসেসকে যদি আমরা স্ট্রেংথেন না করি, তাহলে যেটা হবে, বারবার যে কথাটা সবাই বলছেন যে আসলে কিসে বন্ধ হবে, দৃষ্টান্তমূলক শাস্তি যতদিন না হবে। আপনি মব করেছে 300 জন, আপনি অ্যারেস্ট করলেন 100 একজনকে কেন? আপনার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে 10 জনের চেহারা, আপনার একজন অ্যারেস্ট হলো কেন? আমার প্রশ্ন হচ্ছে, 10 জন অ্যারেস্ট হয়েছে, তারা রিমান্ডে গেছে, তাদের বেইল পেতে কষ্ট হচ্ছে, এই হোল প্রসেসটা কিন্তু মবক্রেসিকে কমিয়ে আনবে। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে মব কিন্তু অনেকগুলো কারণে হচ্ছে, তার মধ্যে আরেকটা কারণও আছে, যত সহজে বলা গেল যে মব এটা করেছেন, একই সাথে ভুললে চলবে না এরা কারা, তাদের বিরুদ্ধে জনরোষ জনক্ষোভ এত বেশি যে এই জায়গাটায় খুব সহজ এই বিষয়টাকে উস্কে দিয়ে এক ধরনের মব ভায়োলেন্সের দিকে ঠেলে দেওয়া। কাজেই আপনাকে এই সরকারের প্রায়োরিটি লিস্টের মধ্যে আপনি যেই কয়েকজন 3500 আমাদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আমাদের অলমোস্ট 700 গুম, এই যে আপনার 1.5 লক্ষ মামলার এগেন্সটে 60 লক্ষ আমাদের আসামি, দেখুন এটার দায় কি ইনারা এড়িয়ে যেতে পারেন? এই যারা নির্বাচন কমিশনে ছিলেন তাদের সেই কথা যতখানি আলোচনা হওয়া জরুরি। কাজে ইনারা কিন্তু হাই রিস্ক মানে বন্দি কিংবা হাই রিস্ক ওয়ারেন্টধারী আসামি, তাদেরকে তো দুটো জিনিস মনে রাখতে হবে, যে এই জাতির মানবিক মর্যাদা কি রাতারাতি, মানে দেয়ার বোধ কি রাতারাতি তৈরি হয়ে যাবে? না, যুদ্ধটা তো আমাদের সেইখানে, আমাদের যুদ্ধ সংস্কারের, আমাদের যুদ্ধ নির্বাচনের, থেমে তো শুভ সূচনা করতে হবে, থেমে না, এটা প্রসেস,
এটা কিন্তু প্রসেস, সংস্কারের মধ্যে এটা হবে। যেমন আপনি বলছেন পুলিশ নিয়ে কথা, পুলিশের সংস্কারের বিষয়ে তো আমরা তেমন কিছু বোধহয় জানতে পারি না। আমরা ছিল ইনাদের একটা সংস্কার কমিশন ছিল, ড্রেস ছাড়া চেঞ্জ ছাড়া আমরা তেমন কিছু জানতে পারিনি। এই সরকারের যেইগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে কমান্ড এবং তাদের এই জিরো টলারেন্স, আপনি যদি এই আওয়ামী লীগকে দেখে যেভাবে আপনি থেমে গেছেন বা উস্কানি দিয়েছেন, সে একইভাবে যদি জামাত ইসলাম কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা অন্য রাজনৈতিক কিংবা এনসিপি, বিশেষ করে যারা পার্ট অফ দ্য পাওয়ার এটা এই মুহূর্তে, আপনি যদি তাদেরকে দেখে ওই আগের মতোই একই আচরণ করেন, এটাও তো ফ্যাসিস্টীয় আচরণ, এইটারও তো আপনার বন্ধ হওয়া দরকার। এবং আরেকটা জিনিস হচ্ছে যে প্রশ্ন তোলা দরকার যে আপনি আসলে কয়জনের মব ছিল, আপনি অ্যারেস্ট করলেন কয়জনকে? আপনার দেখা যাচ্ছে সেটা কোন দলেরও কিছু আসে যায় না। তো আমার দলের 3 জন থাকতে পারে সেখানে, তাতে কিছু আসে যায় না। কিছুক্ষণ আগে ডক্টর স্নিগ্ধা যেটা বললেন, আজকে এতদিন ধরে ইসরায়েলিদের সাথে গাজার যুদ্ধ, এই আজকে বাংলাদেশের মানুষ চিরকাল ইসরায়েলের এগেনস্টে এবং ফিলিস্তিনের পক্ষে। কোনোদিন দেখেছেন কোনো দোকান লুট হয়েছে? বাংলাদেশে তো অনেক চেইন আছে যেগুলো কি হয়েছে, আমরা কোক রিজেক্ট করেছি, আমরা গোটা দেশে দেখা গেছে মজো রাতারাতি 20 টাকায় হয়ে গেছে, কারণ মানুষ রিজেক্ট করেছে। এই যে আপনার আক্রমণের যে প্রচেষ্টা, বিক্ষুব্ধ জনতার ক্ষোভকে ব্যবহার করা, অবশ্যই সেখানে একটা শক্তি সক্রিয় আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সেই শক্তিটা কেন সক্রিয় হতে পারছে জানেন এত বেশি? কারণ হচ্ছে ব্যর্থতাটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং দিন শেষে ইন্টারিম গভর্নমেন্টের। আপনার মব যদি আমরা হিসাব করতে থাকি গত 5-7 মাসের, অবশ্যই সংখ্যা কমেছে। এটা এমন নয় যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তো বলছেন যে আসলে সকলে সহযোগিতা না করলে এই পরিস্থিতি থেকে প্রতিটা রাজনৈতিক দল, আমার জানা মতে অ্যাটলিস্ট আমার রাজনৈতিক দল ফুয়াদ আরো এনসিপির কথা বললেন, এবং প্রতিটা ক্ষেত্রে তারা ব্যবস্থা নিতে পেরেছে। এবং আমরা যেটা সর্বোচ্চ চেষ্টা, কারণটা কি জানেন, যে এই ইন্টারিম সরকার তো আমরা সব স্টেক হোল্ডারদের সরকার। এই সরকার ফেল করে যাক, এই সরকার আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ুক কিংবা মব ভায়োলেন্স এখানে এদেশে রাজত্ব করুক, তার বিপক্ষে যা যা ব্যবস্থা নিতে হয় তার সবকিছু নেওয়ার জন্য আমরা প্রস্তুত, এবং এখনো পর্যন্ত আমরা সেভাবেই চেষ্টা করছি। কিন্তু মানে আপনাকে তো মনে রাখতে হবে যে মূল কাজটা, আমরা তো পুলিশ নই।